ফাংশন ওয়াই সমান দেওয়া আছে ওয়াই কিউব প্লাস 3y² মাইনাস 3y মাইনাস 5 হলে ফাংশন মাইনাস 2 এর মান কত। যখন এখানে ফাংশন ওয়াই আছে বিদায় কিন্তু এখানে ওয়াই কিউব ওয়াই² ওয়াই এগুলো দেওয়া আছে। যদি এখানে ফাংশনের জায়গায় কিন্তু ফাংশন এক্সও থাকতে পারতো, ফাংশন জিও থাকতে পারতো, ঠিক আছে। এখানে যেটা মানে যে কোনোটাই থাকুক না কেন তখন এখানে ওয়াইয়ের জায়গায় তোমার কি এক্স থাকবে, জি থাকবে, এরকমটা আর কি হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করব, এই অঙ্কটা করতে গেলে আমরা ক্যালকুলেটরের সাহায্য নিব। আমি বলে দিচ্ছি, ক্যালকুলেটরের মধ্যে আমরা কি করব, যে ডাইরেক্ট ওয়াইয়ের জায়গায় আমরা কি -2 বসাবো, এরকম লিখবো যে -2 ব্র্যাকেট দিয়া উপরে পাওয়ারের জন্য আমরা এই চিহ্নটা ব্যবহার করব, এটা তো আমরা জানি, আমরা আগেও বলেছি। তারপর এখানে হবে কি কিউব, তারপরে প্লাস আবার 3 ইন্টু ওয়াইয়ের জায়গায় আমরা কি দিব, -2 দিব, ঠিক আছে। -2 এর উপরে পাওয়ার দিব, স্কোয়ার দিব, এরপর আবার কি দিব, -3 ইন্টু দিয়ে -2 দিয়ে ব্র্যাকেট দিয়ে আটকে দিব, পরে -5 দিব। এভাবে ইকুয়ালে চাপ দিলে আমাদের কি সঠিক উত্তরটা বের হয়ে যাবে, ঠিক আছে। এটা একটু কষ্ট করে নিলে ভালো হয়, ঠিক আছে। এগুলো ক্যালকুলেটর চাপ দিলে ইনশাল্লাহ এসে যাবে। হ্যাঁ, তবু যদি আমরা অঙ্কটা করি তাহলে আসলে সময় অনেক নষ্ট হয়ে যাবে, তুমি এটা করে নিবা। আচ্ছা, পরবর্তীতে আমরা যদি ক্যালকুলেটরে চাপ দিই তাহলেও হয়ে যাবে, ঠিক আছে। পরবর্তীতে 2 নম্বর যে অঙ্কটা আছে এখানে কি বলছে যে p + 1/p = √7 হলে, এখানে এটা সঠিক কিনা এটা সঠিক কিনা এটা সঠিক কিনা মানে এটা আমাদের খুঁজে বের করতে হবে নিচে কোনটি সঠিক। তাহলে আমরা একটু দেখব p + 1/p = √7। তাহলে আমরা এক কাজ করি, যেহেতু এখানে মাইনাস এটা সমান 0 হয়েছে কিনা এটা আমরা কিভাবে বুঝবো। ওকে, তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখানে p + 1/p, এখানে √7টা আছে, এই পাশে আমরা কি √7টা নিয়ে আসবো ইকুয়াল কি 0। তাহলে যেহেতু এখানে √7 এর সাথে কি আছে, p আছে, তাহলে আমরা কি করব, উভয়টাকেই p দ্বারা গুণ করে দিব। এই উভয়টাকেই আমরা p দ্বারা গুণ করে দিব। p দ্বারা গুণ করলে কি হবে, p² হবে প্লাস 1/p এর সাথে তোমার কি হবে, p গুণ করতে হবে মাইনাস √7 এর সাথে কি p গুণ হয়ে যাবে। তাহলে দেখি আমরা এই p কাটা, তার মানে এখানে 1 রইল, তাহলে বিষয়টা হচ্ছে 1 is p² মাইনাস √7p, হ্যাঁ, প্লাস 1 = 0। তার মানে 1 নম্বর উত্তরটা আমরা কি নিতে পারি, সঠিক নিতে পারি, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম। তাহলে 1 নম্বরটা হবে, 2 নম্বরটা হবে কিনা যদি দেখি, p² + 1/p² = 9। তাহলে মানে এখানে প্লাসের মান দেওয়া আছে, তাহলে প্লাসের মান হবে কি p + 1/p মানে a + b² - 2ab। যখন এখানে প্লাসের মান দেওয়া থাকবে তখন এখানে মাইনাস হবে, আর যখন এখানে মাইনাসের মান দেওয়া থাকবে তখন এখানে প্লাস হবে, এটা তো আমরা সবাই জানি। তখন আমরা ডাইরেক্ট কী করবো, এই √7 এর উপরে কী দিলাম, স্কোয়ার দিলাম, -2p কাটা 2, তাহলে এখানে হলো √² কাটা -2 সমান কত 5। যেহেতু এখানে প্লাস আছে তাহলে মাইনাস, তাহলে 2 নম্বরটা কি হবে না। আচ্ছা, আরেকটু দেখি, তাহলে a + b² - 2ab, এটার মান হচ্ছে √7, যদি 2 বাদ দিই তাহলে থাকবে কি 5। এটা আচ্ছা ঠিক আছে, এটা হবে না। ওকে, তাহলে 3 নাম্বারটা আমরা দেখব যে 3 নাম্বারটা হয় কিনা। তাহলে p³ 1/p³, তাহলে এখানে আমাদের দেখতে হবে যে a³ + b³ এর মান নির্ণয়ের সূত্রটা কি। আমরা জানি সেটা হচ্ছে কি a + b³ - 3ab 3ab × a + b, a + b। তাহলে a + b এটার মান কত আছে, √7, √7 এর উপরে কি 3 মাইনাস এই p কাটা 3 √7। তাহলে আমরা কিন্তু জানি √7 এর উপরে 3 মানে হচ্ছে 7√3, আমরা এটা করাইছি। যেমন আমরা যে কোনো যদি √3 এর উপরে যদি আমাদের কিউব থাকে তাহলে দুইটা √3 এর জন্য কিন্তু একটা পূর্ণ সংখ্যা এসে যায় আর একটা √3 রয়ে গেল, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু 7, কয়টা 7 আছে, 3টা √7 আছে, তাহলে 2টা √7 সমান আমরা লিখতে পারি একটা 7, আর 3 আছে, 7 আছে, এই যে 7, হ্যাঁ, -3√7। তাহলে দেখেন এখানে 7টা √7 থেকে 3টা √7 বাদ যাবে, তাহলে কয়টা √7 থাকবে, 4টা √7 থাকবে। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 1 এবং কি 3, ঠিক আছে। ওকে, এখন পরবর্তী যে অঙ্কটা আছে সেটা একটু যদি আমরা খেয়াল করি, কি দেওয়া আছে, 3 এর উপরে x - 2, 3 এর উপরে কি দেওয়া আছে, x - 2 = কত, 2187। আচ্ছা, তাহলে আমাদের দেখতে হবে এখানে যেহেতু মানগুলি দেওয়া আছে
তাহলে মাইনাসের মান কিন্তু আমরা এমনিতে গ্রহণযোগ্য করতে পারবো না। এখানে বলছে যে এক্সের মান কত, আমরা এক কাজ করব, এখানে এক্সের মান যদি আমরা বসাই, যেমন এই যে 9 আছে, যদি এখানে 3-এর উপরে যদি আমরা 9টা বসাই, এক্সের মান 9 বসাই, হ্যাঁ 9 বসাই, 9 বসানোর পরে আমরা দেখব কি এখানে এটার মান কি হয়, 2187 হয় কিনা। তাহলে 9 বসালে কি 9 থেকে 2 বাদ দিলে কত থাকে, 7 থাকে, তাই না, 7 থাকে। তাহলে আমরা একটু যদি দেখি এখানে 3-এর উপরে 7, মানে 3-এর উপরে পাওয়ার 7 দিলে কি হয়, 3-এর উপরে যদি পাওয়ার 7 দেই তাহলে আমাদের মূলত কি হবে দেখি, 3 এর উপরে পাওয়ার কি দিব, 7 দিব, ইকুয়াল এখানে কিন্তু 2187 হয়ে গেছে। মানে কিছু কিছু অঙ্ক আছে যেগুলো আমাদের কি করতে হবে, কিছু কিছু অঙ্ক আছে যেগুলো আমাদের অপশন দিয়ে অঙ্কগুলো করলে সুবিধা হয়। এছাড়াও এটা আমরা অন্যভাবে করতে পারি, কীরকম, আমরা যে এই অধ্যায় ভিত্তিক যখন অঙ্ক করেছি তখন যেভাবে করছি, যে 3 আছে, x-2 আছে, সমান সমান এখানে 3-এর উপরে কত দিলে আপনার কত হবে, 3-এর উপরে কত দিলে এই 2187 হবে, আমরা 3-এর উপরে 7 দিলে হবে। তাহলে যেহেতু এখানে বৃত্তি মিলে গেছে, বৃত্তি কাটা, তাহলে x-2 = 7, যেহেতু এখানে 2টা মাইনাস আকারে আছে, ওই পাশে যায় কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে সমান সমান কত হবে, 7 2 9, তাহলে x এর মান কত, 9। আমাদের কাছে যেটা ভালো মনে হবে সেটা আমরা মানে সেভাবে আমরা করব, তবে যেটা দ্রুত হয় সেটা করলেই ভালো হবে। আচ্ছা, পরবর্তী অঙ্কটা কি বলছে, যেখানে বলছে PQ = QR = PR, মানে এই PQ ইকুয়াল, হ্যাঁ PR = QR, তার মানে এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। কি বাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। তাহলে বলছে যে PRS সমান কত, এখানে দেখি, এই যে এখানে যে আমাদের পুরো কোণটা হয়েছে এটাকে বলা হয় সরল কোণ। এখানে যদি এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই পুরাটা মিলে পুরাটা কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। এক সরল কোণ সমান সমান হচ্ছে 180 ডিগ্রি, এটা তো মনে আছে, এক সরল কোণ সমান 180 ডিগ্রি। তাহলে যেহেতু এখানে পুরোটার মান হচ্ছে 180 ডিগ্রি, আমাদের এখানে সমবাহু ত্রিভুজ হওয়ার কারণে এখানে কত ডিগ্রি পাইলাম আমরা, 60 ডিগ্রি পাইলাম। তাহলে 60, তাহলে এখানে কত ডিগ্রি হবে, অবশ্যই 120 ডিগ্রি হবে। 120-এর সাথে 60 যোগ করলে কত হবে, 180 হবে। তাহলে এখানে সঠিক উত্তর কত, 180 হলে এটা তো 180 না, 120 হবে। ঠিক আছে, 120-এর সাথে যদি আমরা 60 যোগ করি তাহলে কত হবে, 180 ডিগ্রি হবে। আমি আবারও বলতেছি, এখানে কিন্তু একটা আমাদের ক্লু দিছে যে PQ = QR = PR, মানে তিনোটা বাহু সমান। আমরা জানি তিনোটা বাহু সমান হলে তাকে সমবাহু ত্রিভুজ বলা হয়, আর সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ হচ্ছে 60 ডিগ্রি। আর যেহেতু এখানে বলছে যে PRS এর মান বের করতে বলছে, তাহলে যেহেতু এটা 60 ডিগ্রি তাহলে অবশ্যই এটা কত ডিগ্রি হবে, 120 ডিগ্রি হবে। ঠিক আছে, আচ্ছা, এখন পরের অঙ্কটা যদি আমরা দেখি, যে PQ = হচ্ছে 3.5, QR = হচ্ছে কি P অনুপাত Q সমান 3:5, আর Q অনুপাত R সমান 2:3 হলে P এবং R এর মান চাইছে। তাহলে এটা করার ক্ষেত্রে P এবং R এর মান চাইছে, আমরা সহজ ভাষায় বলতে পারি যে এটা আমরা কি করব, PQ QR, আমরা লিখলাম P অনুপাত Q, আর এখানে হচ্ছে কি আরেকটা হচ্ছে কি R, এভাবে আমরা লিখে নিব, তিনটা অনুপাত বের করব। তাহলে প্রথমটা হচ্ছে PQ, তাহলে হচ্ছে 3.5, 3:5, এটা হচ্ছে P এর জায়গায় P বসাইছি, Q এর জায়গায় Q বসাইছি। আবার এখানে Q অনুপাত R, তাহলে Q এর মান হচ্ছে 2 অনুপাত, আর হচ্ছে R এর মান হচ্ছে কি 3। এখন কথা হচ্ছে এই যে ফাঁকা অংশটুকু আছে, এই ফাঁকা অংশটুকু তার আগের সংখ্যা দিয়ে আমরা পূরণ করব 5, এখানে ফাঁকা অংশটুকু এই 2 দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে এখানে হবে 3 5 কত 15, এখানে হবে 5 দুগুণে কত 10, এখানে হবে কত 3 দুগুণে কত 6, এই যে পাইলাম। এখানে দেখেন, তাহলে আমাদের কি চাইছে, P অনুপাত R, তাহলে P এর মান এবং R এর মান অনুপাত বের করতে হবে। অনুপাত মানেই হচ্ছে ভাগ, অনুপাত মানে কি ভাগ। তাহলে দেখি আমরা, তাহলে P, এখানে P অনুপাত R মানে হচ্ছে কি P ভাগ R, তাহলে ওইখানে আমরা পাইছিলাম 6, আর ওইখানে কি পাইছিলাম, একটা হচ্ছে
একটা 6 পাইছিলাম, 6 অনুপাত, আর এরটা কি পাইছিলাম ওইখানে, আচ্ছা 15। ঠিক আছে, তাহলে এটা কাটাকাটি করা যায়, 3 দুগুণে 6, 3 পাঁচা কত 15। তাহলে এখানে আমাদের অনুপাত কি আসলো, 2:5। সঠিক উত্তর হচ্ছে 2:5। আমি আবারও বলতেছি, এটার সিস্টেম হচ্ছে আমাদের পি কিউ এর মানও দেওয়া আছে, আবার পি কিউ এর মানও দেওয়া আছে, আবার কিউ আর এর মানও দেওয়া আছে। তখন আমরা এটা সহজ ভাষায় করব, পি অনুপাত কিউ অনুপাত আর। তাহলে পির জায়গায় পি বসাবো 3:5, তারপরে এখানে কিউ অনুপাত আর 2:3। তখন এই খালি ঘরটা পূরণ করব আমরা আগের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা দিয়ে, এখানে এটা পূরণ করব। এটা এখানে হচ্ছে 15, এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে কি 6। তাহলে যেহেতু আমাদের পি এবং আর এর অনুপাত বের করতে বলছে, তাহলে পির অনুপাত হচ্ছে 6 এবং আর এর অনুপাত হচ্ছে কত 15। তাহলে অনুপাত মানে হচ্ছে একদম তোমার যত কাটাকাটি করে যত মৌলিকভাবে যত করা যায়। তাহলে এখানে হচ্ছে 6 কত 15, তাহলে 3 দুগুণে 6, 3 পাঁচা 15। তাহলে হইলাম 2/5 মানে কি 2:5। ঠিক আছে, পরের অঙ্কটা এখানে কি বলছে যে সাইন 60 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান হাফ। তাহলে বলছে যে tan থিটার মান কত। তাহলে সহজ ভাষায় আমরা বলতে পারি, এখানে থিটার মান কিন্তু জানি না, একটা সহজ ভাষায় বলতে কি আমি একটু ভেঙেই করাই, যে সাইন কত 60 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান এখানে কত। তাহলে সাইন কত ডিগ্রির মান আপনার হাফ, আমরা জানি 30 ডিগ্রির মান হাফ। তাহলে এখানে হবে কি সাইন 30 ডিগ্রি। তাহলে এখানে দেখেন 30 ডিগ্রি যেহেতু, তাহলে এখানে সাইনে সাইনে আমরা কি করে দিতে পারি, কাটা দিয়ে দিতে পারি। তাহলে আমাদের এখানে রইল কি 60 ডিগ্রি মাইনাস থিটা সমান এখানে কত ডিগ্রি 30 ডিগ্রি। তাহলে যেহেতু থিটার মান বের করব, তাহলে থিটার মান হবে 60 ডিগ্রি থেকে আমাদের 30 ডিগ্রি বাদ দিলে কি বের হয়ে যাবে, থিটার মান বের হয়ে যাবে, মানে 30 ডিগ্রি। মানে এখানে থিটার মানটা হচ্ছে কি 30 ডিগ্রি। ঠিক আছে, থিটার মানটাই হচ্ছে 30 ডিগ্রি। আমরা জানি সাইন 30 ডিগ্রির মান হচ্ছে থিটা। ঠিক আছে, তাহলে 30 ডিগ্রি মান, তাহলে 60 থেকে কত বাদ দিলে আপনার 30 ডিগ্রি থাকবে, 30 ডিগ্রি বাদ দিলে কি থাকবে 30 ডিগ্রি থাকবে। তাহলে এখানে আমরা tan থিটার মান কত, তাহলে tan 30 ডিগ্রির মান কত, এটা হচ্ছে 1/√3। ঠিক আছে, এটা আরও সহজভাবে করা যায়, আমরা এটা অনেকভাবেই কিন্তু ক্লাসে করছি। আচ্ছা, এখন পরবর্তী যে অঙ্কটা আসছে সেটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা কত। এখন কথা হচ্ছে এখানে কিন্তু মধ্যক শ্রেণীর নিম্ন সীমা বের করতে বলছে। আমরা জানি মধ্যক বের করতে গেলে অবশ্যই ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। তাহলে ক্রমযোজিত গণসংখ্যার আগে আমাদের বের করে নিতে হবে। তাহলে প্রথমটার ক্রমযোজিত গণসংখ্যা কি 8ই থাকবে, পরেরটার ক্রমযোজিত সংখ্যা কত হবে 8 5 13, পরপর দুইটা সংখ্যার যোগফল। তাহলে 8 5 13 23 হবে। পরেরটা কত হবে 5 35 হবে। তারপরেরটা কত হবে 43 হবে। তারপরেরটা হবে কি 50 হবে। এগুলো আমরা কি ক্রমযোজিত গণসংখ্যা পাইলাম 35। এখন আমাদের দেখতে হবে এখানে কি আছে, n সমান সমান কিন্তু জোড়, n সমান কি জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা সমান কত, এটা 50 আছে। তাহলে এখানে আমরা n/2 তম পদ, এখানে n/2 তম পদ, এখানে যে সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে কি মধ্যক শ্রেণী। তাহলে 50কে যদি আমরা 2 ভাগ করি তাহলে কত 25তম পদ। তাহলে 25তম পদটা কত নম্বরে আছে, 8-এর মধ্যে 25 নাই, 23-এর মধ্যে 25 নাই, এই 35-এর মধ্যে কি আছে 25 আছে। তাহলে এই 35টা কত নম্বরের, 3 নম্বর শ্রেণীব্যাপ্তির মধ্যে আছে। তাহলে এই যে শ্রেণীব্যাপ্তির বলছে কি নিম্ন সীমা কত, তাহলে নিম্ন সীমা কত 31। ঠিক আছে, তাহলে আমাদের এই অঙ্কটার মধ্যে কি করতে হবে, যে মধ্যক শ্রেণী যখন বলবে যদি জোড় হয় তাহলে n/2, আর যদি বেজোড় সংখ্যা হয় তাহলে আমাদের করতে হবে n + 1/2 তম পদ, মানে ক্রমযোজিত গণসংখ্যা বের করে তারপরে আমাদের তম পদ বের করতে হবে। তারপরে ওইটা তোমার যেই ক্রমযোজিত গণসংখ্যায় অবস্থিত থাকবে তার নিম্ন সীমাটাই হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে এটা হচ্ছে কি 31। আচ্ছা, পরবর্তীতে যেটা আছে যে প্রদত্ত উপাত্তের প্রচুরক কত। তাহলে প্রচুরক কথাটা বললেই কিন্তু, যদি এখানে যেহেতু আছে টেবিল আকারে আছে, ছক আকারে আছে, তাহলে আমাদের সূত্র ফলাইতে হবে যে L +
F1, পর হচ্ছে F1 প্লাস F2 ইন্টু H, এটা বের করতে হবে। L মানে হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, আর F1 হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা থেকে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা বাদ। এটা কিন্তু আমরা সূত্রটা ভালো করে পড়ছি। S মানে হচ্ছে উচ্চতা, মানে শ্রেণীব্যাপ্তি। H মানে হচ্ছে শ্রেণীব্যাপ্তি। তাহলে আমরা একটু দেখি এখানে মধ্যক শ্রেণী কোনটা, যে সংখ্যাটা সবচেয়ে বেশি, প্রচুরক শ্রেণী কোনটা, যে সংখ্যাটা সবচেয়ে বেশি পরিমাণে আসছে সেটার শ্রেণীব্যাপ্তি, মানে যে শ্রেণীতে কোনো সংখ্যা সবচেয়ে বেশি সেটাই হচ্ছে প্রচুরক শ্রেণী। তাহলে এখানে প্রচুরক শ্রেণী হচ্ছে 21, এই যে 21। আর F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে আপনার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা বাদ দিলেই কি পাওয়া যাবে, F1 পাওয়া যাবে। আর F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা বাদ দিলে কি পাওয়া যাবে, পরবর্তী শ্রেণীর গণসংখ্যা বাদ দিলে F2 পাওয়া যাবে। তাহলে এখানে হবে F2 সমান 3 ইন্টু H সমান হচ্ছে 10। তাহলে এখানে 21 যোগ, তাহলে এখানে যেহেতু 10 আছে, 7 আর 3 10, 10 10 কাটা, আর এখানে কত আছে 7, তাহলে 21 আর 7 কত 28। আমাদের সর্বপ্রথম এই অঙ্কগুলো দেখে কি করতে হবে, সূত্রগুলি মানে আসলে স্পেসিফিক সূত্রটা কি হবে, সূত্রটা মাথায় আনতে হবে। তাহলে এখানে আমাদের মধ্যক শ্রেণী, মধ্যক আর প্রচুরক নির্ণয় করলাম। পরবর্তী যে অঙ্কটা সেটা হচ্ছে যে পি বিজোড় হলে কোনটি জোড় সংখ্যা। যখন পি জোড় বিজোড় যদি বলে, ঠিক আছে, আমরা একটা জিনিস মনে রাখবো যে যদি বিজোড় সংখ্যার উপর যদি স্কোয়ার করা হয়, বিজোড় সংখ্যাকে যদি স্কোয়ার করা হয় তাহলে সবসময় সেটা বিজোড় সংখ্যাই হবে, সবসময় সেটা কি হবে, বেজোড় সংখ্যাই হবে। আর জোড় সংখ্যাকে যদি বর্গ করা হয় তাহলে সেটা সবসময় জোড় সংখ্যাই হবে। যেমন আমরা বলতে পারি 3 উপরে যদি স্কোয়ার দিই 3 3 9, 5 উপরে স্কোয়ার দিলে 5 5 25, 7 উপরে স্কোয়ার দিলে 7 7 49, ঠিক আছে। তাহলে বিজোড় সংখ্যার উপরে স্কোয়ার দিয়ে যদি এটার সাথে 1 যোগ করি তাহলে সবসময় সেটা কি হয়ে যাবে, জোড় সংখ্যা হয়ে যাবে। আর জোড় সংখ্যার উপরে স্কোয়ার দিয়ে যদি এটার সাথে 1 যোগ করি তাহলে সেটা কি হয়ে যাবে, বিজোড় সংখ্যা হয়ে যাবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে বিজোড় সংখ্যার উপরে যদি বিজোড় সংখ্যাকে বর্গ করলে সবসময় বর্গ মানে বেজোড় সংখ্যাই পাওয়া যায়। তাহলে এখানে পি বেজোড় সংখ্যা, তাহলে আমরা দেখি, তো আমরা অন্যভাবে বলতে পারি যে পি আমরা ধরে নিলাম বেজোড় মানে কি 1, তো দেখেন এই যে পি 1 উপরে স্কোয়ার দিলে কিন্তু কি হবে, 1ই হবে। 1 যোগ করলে কি হলো 2, এটা জোড় সংখ্যা হয়ে গেল। কিন্তু অন্যগুলোর দিকে দেখেন যে পি স্কোয়ার বেজোড় সংখ্যার উপরে স্কোয়ার দিলে বেজোড় সংখ্যায় আসবে, আর 2 যোগ করলে কিন্তু আবার কি হয়ে যাবে, সেই বেজোড় সংখ্যায় হয়ে যাবে। এগুলো হবে না। তাহলে সঠিক উত্তর হচ্ছে এটা, মানে বিজোড় সংখ্যার উপরে স্কোয়ার দিলে যদি 1 যোগ করা হয় তাহলে জোড় সংখ্যা হবে, আর জোড় সংখ্যার উপর যদি স্কোয়ার দিয়ে 1 যোগ করলে সেটা বেজোড় সংখ্যা হয়ে যাবে। আচ্ছা 10 নাম্বার, এখানে বলছে log 5। আচ্ছা এই অঙ্কটা যদি আমরা করতে যাই তাহলে আমরা একটা জিনিস খেয়াল করব, এখানে আমাদের স্পেসিফিক যেহেতু রুট আছে, যদি রুটের উপরে যদি কোনো সংখ্যা থাকে তাহলে হবে এই যে 1 বাই যে সংখ্যাটা থাকবে সেটা হয়ে যাবে 1/3। রুটের উপরে যদি 5 থাকে তাহলে হবে 1/5, রুটের উপরে যদি 6 থাকে তাহলে হবে 1/6, রুটের উপরে 7 থাকলে হয়ে যাবে কি 1/7 হবে। আবার যদি কোনো সংখ্যার সাথে শুধু রুট থাকে রুটের মান কি হয়ে যাবে, হাফ হয়ে যাবে। হ্যাঁ, এটা এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। তাহলে এখানে আমাদের অঙ্কটা বলছে log 5, রুটের উপরে 3 আছে, 5 আবার রুট 5। আচ্ছা তাহলে আমরা এটা এরকম করব যে log 5, তাহলে রুট এক কাজ করব ব্র্যাকেট দিয়ে দিই, বলছি রুটের উপরে 3 আছে, তারপর মানে কী হবে 1/3 হবে। আবার 5-এর উপরে কি আছে, রুট আছে, রুট সমান কী হয়ে যাবে, হাফ হয়ে যাবে। তাহলে log 5, তাহলে এখানে 5 5 যেহেতু গুণ সম্পর্ক হলে একটা কমন নিয়ে উপরের পাওয়ারগুলো কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে 1/3 আর 1/2 যদি আমরা যোগ করি তাহলে কত হবে, তাহলে আমাদের হবে এটা যোগটা করে নিয়ে আগে কত হবে, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 2, এখানে হচ্ছে 3 সমান 5/6, 5/6 হবে। মানে 1/3 আর 1/2 যোগ করলে কী হবে, 5/6 হবে। তাহলে এই 5/6টা আমরা কি করব, সামনে নিয়ে আসব, আর গুণ log 5 এখানে যদি এটা সমান হয়, আমাদের একটা সূত্র আছে log a যদি সমান হয় তখন এটার মান কী হবে, 1 হবে। তাহলে এখানে সঠিক উত্তর কি 5/6। তাহলে এইখানে আমাদের এই ক্যাটাগরির অঙ্কগুলো আসলে ইম্পর্টেন্ট আছে। যখন আমরা দেখব যে কী আছে, রুট আছে, রুটের জন্য হাফ নিব, রুটের উপরে কোনো সংখ্যা থাকলে 1/, ওই সংখ্যাটা হয়, এই জিনিসটা আমরা রাখবো। আর একটা সূত্র হচ্ছে log, মানে যদি এই যে কোন সূত্রটা, log a,
এটার মান কি হবে 1। এই সূত্র মানে লগের অঙ্কের ক্ষেত্রে এই সূত্রটার প্রয়োগ ঘটে। ঠিক আছে? আচ্ছা, আজকে পর্যন্তই থাকুক। আচ্ছা, এখানে 11 নম্বর আর দুইটা অঙ্ক আমরা একটু দেখি। যে এখানে আমরা বলতে পারি যে ওয়াই স্কোয়ার ইকুয়াল √7y সমীকরণের সমাধান সেট কোনটি? এটা সমাধান সেট, যেহেতু এখানে ওয়াই স্কোয়ার আছে ইকুয়াল √7y আছে, তাহলে যেহেতু স্কোয়ার আছে আমরা বলছি যে এখানে মূল হবে দুইটা, স্কোয়ার থেকে মূল হবে দুইটা, তাহলে এখানে ওয়াই স্কোয়ার মাইনাস √7yটা আমরা এই পাশে নিয়ে আসলাম ইকুয়াল কি 0 হইল। তাহলে এইখানে ওয়াই স্কোয়ার মাইনাস √7y, এখান থেকে একটা ওয়াই কমন যাবে, থাকবে ওয়াই মাইনাস √7 ইকুয়াল কি 0। তাহলে সংখ্যা আমরা কয়টা পাইছি? এখন আমরা লিখতে পারবো ওয়াই সমান সমান এই সংখ্যাটা ওই পাশে গেলে কি হয়ে যাবে 0, তাহলে ওয়াই সমান সমান 0। আবার আমরা আরেকটা লিখতে পারবো যে ওয়াই সমান সমান 0। আবার আরেকটা জিনিস লিখবো, দুইটা সংখ্যা পাইছিলাম, ওয়াই সমান সমান 0 আর একটা হচ্ছে ওয়াই মাইনাস √7 ইকুয়াল কি 0। তাহলে ওয়াই এর মান হবে -7টা ওই পাশে গেলে কি +7 হয়ে যাবে এটা। তাহলে সঠিক উত্তর হচ্ছে 0√7। তারপর আছে রম্বসের 4টে বাহু পরস্পর সমান। রম্বসের কথা বলছে, আমরা জানি রম্বসের আসলে 4টা বাহু সমান, বিপরীত কোণগুলো সমান। ঠিক আছে? কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ড করে, এই তিনটাই সমান, এটা মুখস্থ করতে হবে। রম্বসের 4টা বাহু পরস্পর সমান, বিপরীত কোণগুলোও সমান হয় এবং কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।